নেপালে আটকে পড়েছে ত্রিপুরার ছেলে স্বপ্নজিৎ চৌধুরী। চিন্তিত মা বাবা। ছেলেকে ফিরিয়ে আনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট আবেদন অসহায় মা বাবার। নেপালের বর্তমান অস্থির অবস্থায় পুরাতন আগরতলার খোকন চৌধুরীর ছেলে স্বপ্নজিৎ চৌধুরী আটকে পড়েছেন। তার বাড়ির লোকজন প্রতিটা দিন উদ্বেগে দিন কাটাচ্ছেন। পুরাতন আগরতলার স্বপ্নজিৎ চৌধুরী কলকাতার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। গত 4 সেপ্টেম্বর কলকাতা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তাদের একটি দলকে নেপালে পাঠানো হয় একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য। 8 সেপ্টেম্বর কর্মশালা শেষ করে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পরদিন কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু 8 সেপ্টেম্বর থেকেই অগ্নিগর্ভ হয়ে পড়ে নেপাল। সেখানে আটকে পড়েন তারা। নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে ছেলের সাথে পরিবারের লোকজন কথা বলতে পারছিলেন না। এদিকে ত্রিপুরার ছেলে স্বপ্নজিৎ চৌধুরীর অসহায় মা বাবা জানিয়েছেন, বর্তমানে নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে খাবারের অভাব রয়েছে, হাতে টাকাও নেই। বৃহস্পতিবার দুপুরে নেপালে আটকে পড়া ছেলের সাথে কোনোভাবেই মোবাইলে স্বপ্নজিৎ চৌধুরীর সাথে তার বাবা মা যোগাযোগ হয়েছিল। তারা একসাথে 4 জন আছেন। স্বপ্নজিৎ চৌধুরী তার মাকে জানিয়েছে, নেপালের পরিস্থিতি ভালো নয়, ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বাইরে বের হতে পারছে না তারা। স্বপ্নজিতের মা ছেলেকে বাইরে বের হতে বারণ করেছেন। ছেলেকে নিরামিষ খাবার খেতে এবং শুকনো খাবার সঙ্গে রাখতে তিনি পরামর্শ দিয়েছেন। বর্তমানে ছেলেকে নিয়ে উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন নেপালে আটকে পড়া স্বপ্নজিৎ চৌধুরীর মা বাবা সহ তার পরিবারের লোকজনরা। ছেলে কবে নাগাদ নেপাল থেকে বাড়ি ফিরে আসে সেই আশা দিন কাটাচ্ছেন স্বপ্নজিৎ চৌধুরীর অসহায় মা বাবা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট অসহায় মা বাবা আবেদন রেখেছেন উনাদের ছেলে স্বপ্নজিৎ চৌধুরীকে নেপাল থেকে উদ্ধার করে নিজ রাজ্য ত্রিপুরায় ফিরিয়ে আনার জন্য তিনি যেন কোনো ব্যবস্থা গ্রহণ করেন। আমার নাম খোকন চৌধুরী, বাড়ি ওল্ড আগরতলা। আমার ছেলের নাম স্বপ্নজিৎ চৌধুরী। ও কলকাতার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন পিএইচডি করছে। তারপরে সেমিনারের জন্য 4 তারিখ নেপালে গেছে। ওরা যাওয়ার পরে সেখানে 6 তারিখ গিয়ে পৌঁছলো। 7 তারিখ সেখানে সেমিনার হয়েছে। সেই সেমিনারে ইরাকের থেকে, এরপরে আপনার তুরস্ক থেকে কলেজের চ্যান্সেলাররা এসেছে, তারপরে আপনার নেপালের কলেজের চ্যান্সেলাররাও এসেছে। সেখানে তাদের সেমিনার হয়েছে। সেমিনার হওয়ার পরে তারা 8 তারিখ তাদের প্রশংসাপত্র দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। এরপরে তারা 9 তারিখ তারা বাড়িতে আসার কথা, বাড়িতে বলতে তারা কলকাতা যাওয়ার কথা। তো 9 তারিখ দিয়ে যাবে তারা। তখন টিকিট করা হয়েছে, তারা শিলিগুড়ি আসবে, শিলিগুড়ি থেকে এনজিপি হয়ে তারা কলকাতা যাবে। কিন্তু 8 তারিখ রাত্রেবেলায় সেখানে কলকাতাতে ভয়ানক ঘটনা ঘটে গেছে। তখন নেপালে তখন তারা সেখান থেকে তারা আসতে পারলো না। এরপরে আমরা যোগাযোগ করছি, যোগাযোগ পাচ্ছি না। এর পরের দিন যোগাযোগ হওয়ার পরে তখন বললো তারা আসছে, নিরাপদে আছে, হোটেলে আছে, তাদের জন্য চিন্তা করতাম না। এরপর থেকে আবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এইভাবে চলছে। আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি। আমাদের দাবি হচ্ছে ভারত সরকার যাতে তাদের যেভাবে বাড়িতে এনে দেয়, আমরা সেই কামনা করছি। আমার 2 ছেলে, ও হচ্ছে ছোটো জন আর বড় জন বেসরকারি হসপিটালে স্টাফ নার্সে চাকরি করে। মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দাবি, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমার ছেলে মঙ্গল মতো ঘরে ফিরে, আমাদের দাবি থাকবে। ওর সঙ্গে আজকেও সকালবেলা কথা হয়েছে। ও সকালে 11টার দিকে কথা হয়েছে। ও বলছে আমার জন্য চিন্তা করবে না, আমরা আছি, ভালোই আছি আমি। তো বুঝি কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, বলছে ও তো বলে খাওয়া দাওয়া, কিন্তু আর মানে কথাবার্তা মাতে বোঝা যাচ্ছে সে সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে না। এই আর কি।